বন্ধুরা, তোমরা যে আমার হাতে প্লেটের মধ্যে সুন্দর টকটকে লাল এবং দেখতে অপরূপ যে ফলগুলি দেখতে পাচ্ছ, এই ফলগুলি আমার ছাদে টবে করা স্ট্রবেরি ফল। এই ফলগুলি তোমরা দেখতে পাচ্ছ যে ছোট্ট ছোট্ট টবে কি সুন্দর পেকে টকটকে লাল হয়ে গেছে। এবং এর আগের সব ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, যখন আমার এই গাছের ফলগুলি পাকবে তখন আমি তোমাদের সামনে এর আপডেট নিয়ে আসব। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার সেই ছাদ বাগানের টবের সেই স্ট্রবেরি গাছের আপডেট। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা, এই গাছ থেকে আমি এই ফলগুলি কালেক্ট করব বা এই ফলগুলিকে হারভেস্ট করব এবং এই ফলগুলিকে কেটে টেস্ট করে তোমাদেরকে দেখাবো যে ফলটা কেমন হয়েছে। আর দেখতেই পাচ্ছ যে টবের মধ্যে ফলগুলি কি সুন্দর টকটকে হয়ে আছে। এই ফলটি এই পর্যন্ত আমি কি করেছি তারও বিস্তারিত আলোচনা তোমাদের সঙ্গে করব। যদিও বা আগের সব ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি, তাও একটু আমি তোমাদেরকে বলে দেব। এই গাছে শুধু যে পেকে আছে ফল তাই নয়, পাকার পাশাপাশি গাছের অপর সাইডে তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে নতুন সব ফ্রুট সেটিং হয়েছে। আর এমনও আছে যে সেটিং হচ্ছে। এত সুন্দর ফলনের জন্য আমি কি করেছি তার একটা ভিডিও তো আগেই দিয়েছি, তাও আমি কিছু পরিমাণে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এত সুন্দর টবের মধ্যে যে ফলন হয়েছে এর পেছনে কি কারণ? সঠিক সময় এই গাছে আমি জল দিয়েছি, সময় মতো গাছের রোগ পোকার হাত থেকে রক্ষা করেছি, আর সময় মতো এই গাছে আমি সার দিয়েছি। শুধু অর্গানিক পদ্ধতিতে আমি করেছি। এই গাছে আমি কোনো রকম রাসায়নিক বা কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যবহার করিনি। তা সত্ত্বেও দেখতে পাচ্ছ যে কী সুন্দর ফলগুলি পেকে আছে। আর ফলের সাইজ বন্ধুরা তা বলার মতো নয়। দেখতেই পাচ্ছ যে ফলগুলি এক একটার সাইজ কত বড় বড় হয়েছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, আমার হাতের মোটামুটি তালুর মধ্যে চলে যাচ্ছে একটি ফল, কি সাইজ হয়েছে। সব ফল না হলে পারেও বেশিরভাগ ফলই বন্ধুরা সাইজে খুবই ভালো হয়েছে। প্রত্যেকটা টবে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ফলগুলি কি সুন্দর পেকে আছে। প্রত্যেকটি টবের মধ্যে কি সুন্দর ফলগুলি হয়ে আছে। শুধু যে বড় আছে বা ম্যাচিউরড হয়ে গেছে তার পেছনে হবে না এমন বলে নেই বন্ধুরা, এর পেছনে ছোটও আছে। এগুলো পেকে গেছে, এখন তুলে নেব, তারপরে কিছুদিন পর আবার ওই পিছনেরগুলোও পাকবে। শুধু যে বড় টবে ফল হবে তা নয়, আমি যে ছোট জলের ড্রামে গাছ করেছি সেই গাছেও কি সুন্দর ফল ধরে আছে, পেকে আছে দেখতে পাচ্ছ। আর কিছু ফল এমনও আছে যে কিছুদিন পর পাকবে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট জলের ড্রামে আমি করেছি, তা সত্ত্বেও কি সুন্দর ফলগুলো হয়ে আছে। তো বন্ধুরা, আর দেরি করব না, এই প্লেটের মধ্যে আমি যে ফলগুলো পেকে গেছে সেগুলো আমি এখন তুলে নেব, তুলে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আমি এই ফলটি দিয়ে শুরু করছি। যেহেতু আমি নিজেই ক্যামেরা করছি তাই একটু অসুবিধা হচ্ছিল, তো ফলগুলো আমি ধরে কাটতে পারছিলাম না। তা সত্ত্বেও আমি তোমাদের দেখানোর জন্য এমনভাবে ফলগুলো তুলছি। ফলগুলো যেহেতু নরম ফল তাই একটু নিচের দিকে ড্যামেজ হয়ে যাচ্ছিল, কিন্তু ফলগুলো ঠিকই ছিল। তোমরা দেখতে পাচ্ছ যে একে একে আমি স্ট্রবেরি ফলগুলো তুলে নিচ্ছি। কি সুন্দর ফ্রেশ আর তাজা, এমন ফল আমরা দোকান থেকে কখনো পাবো না। তাই বন্ধুরা, তোমরা যদি এমন সুন্দর একটি পুষ্টিগুণের সম্পূর্ণ ফল যদি খেতে চাও, তাও এমন টাটকা, তবে অবশ্যই তোমাদেরকে ছাদে এমন টবে তোমরা সহজেই এই স্ট্রবেরি করতে পারো। তো বন্ধুরা, আমার ফল তোলা শেষ। দেখতে পাচ্ছ একটি প্লেটে আমি কত সুন্দর ফলগুলো তুলে নিয়েছি। প্লেটটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আরও ফল আমার গাছগুলিতে আছে, এগুলি কিছুদিন পরে পাকবে। তো বন্ধুরা, এর মধ্যে আমি একটি ফল তোমাদেরকে কেটে দেখাচ্ছি ফলের ভেতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা, এই ফলটি আমি কাটবো। দেখতে পাচ্ছ যে ফলটার সাইজটা কত সুন্দর। একটি সাইডে একটু পড়েছে দেখে একটু ড্যামেজ হয়ে গেছে, যেহেতু নরম ফল এটি। বন্ধুরা, আমি যখন কাটছিলাম এই ফলটি তখন এর যে জুসিনেস আর যে এর ফ্লেভার, সেই ফ্লেভারে একদম চার সাইড মমা করছিল, মানে সেন্টে একদম
ভরে গেছিলো। দেখতেই পাচ্ছ ভিতরটা কি সুন্দর, যেমন কালার তেমন এর জুসিনেস অটোমেটিক বোঝা যাচ্ছে। আর উপরে যেগুলো যে বিন্দু বিন্দু দেখা যাচ্ছে এগুলো কিন্তু এর বীজ। তো বন্ধুরা এইভাবে এই ফলটি খেলে কোনো অসুবিধে হয় না, বীজ শুদ্ধ এই ফলটাই এমন হয়। তো বন্ধুরা আমি এই ফলটি কেটে নিলাম। এখন আমি একটি টুকরো তোমাদের সামনে আমি টেস্ট করে দেখাবো যে এই ফলটি কেমন হয়েছে। যেহেতু এটি টক মিষ্টি ফল, তা সত্ত্বেও আমি যেহেতু অর্গানিক পদ্ধতিতে সম্পূর্ণ করেছি, তাই এর মিষ্টতা বাজার থেকে কিনে আনা ফলের থেকে অনেক বেশি হয়। আমি যে কোনো ফলের ক্ষেত্রেই দেখেছি আমার ছাদের ফল বাজার থেকে আনা ফলের তুলনায় অনেক বেশি মিষ্টি। আমি এই টুকরোটি টেস্ট করে দেখছি। বন্ধুরা আমি যখন টেস্ট করছিলাম এর যে একটি ফ্লেভার সেটি আমার মুখে একদম ছড়িয়ে গেছিল। আর এর মানে মিষ্টি এত সুন্দর ছিল, পরের বাইটটা আমি আর নিতে দেরি করছিলাম না, আমি সম্পূর্ণ ফলটা টুকরোটা খেয়ে ফেললাম। আর এত সুন্দর খেতে, আর এর যে ফ্লেভার অতুলনীয় ফ্লেভার ছিল, আমার মুখটা সম্পূর্ণ ব্লাস্ট করে মনে হলো ভরে গেল। শুধু আমারই যে পছন্দ তা নয়, আমার পাশাপাশি এই ফলগুলি পাকার আগে পাখিরা টেস্ট করে নিয়েছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এর জন্য আমাকে একটু এর প্রোটেক্ট নিতে হয়েছে। সেখানে পরবর্তীতে আমি এই গাছগুলি সম্পূর্ণ নেট দিয়ে মুড়ে দিয়েছিলাম, তার জন্য আমি এই ফলকইটি হারভেস্ট করতে পেরেছি। তোমরা কিন্তু এমন সুন্দর একটি রসালো ফল এবং দেখতে অপরূপ সুন্দর এবং গন্ধে অপূর্ব এমন ফল কিন্তু সহজেই তোমাদের ছাদে এমন ছোট টব বা যে কোনো কিছুতে সহজেই করতে পারো। এর জন্য কি করতে হবে, তোমাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। কারণ কি, এই চ্যানেলের মধ্যে আমি এই গাছের সম্পূর্ণ যত্ন এবং কখন লাগাতে হবে তার সম্পূর্ণ ভিডিও তোমাদের জন্য আমি একের পর এক নিয়ে আসতে থাকি। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে হবে। এই গাছের পরবর্তীতে কিভাবে চারা তৈরি করবে এবং এই গাছের পরবর্তীতে কিভাবে কোন মাটিতে লাগাবে, সম্পূর্ণ আগামী বছরের জন্য প্রিপারেশন তোমাদের জন্য আমি নিয়ে আসতে থাকবো এই চ্যানেলে। শুধু এই গাছই নয়, এর পাশাপাশি অন্য সব ফল গাছেরও ভিডিও তোমরা পেতে থাকবে। তাই বন্ধুরা এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করো, আর এই ভিডিও সম্পর্কে কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার এই চ্যানেলের সঙ্গে থেকো।